চিঠিটা খুলতেই বদলে যায় সবকিছু, কিন্তু কেন? ঈদে এমনই এক ভিন্ন গল্প নিয়ে ফিরছেন তৌকির আহমেদ। জোহরা বেগমের ইচ্ছেপত্রে অভিনয়ের পাশাপাশি নিজেই লিখেছেন চিত্রনাট্য। জীবনের অপ্রত্যাশিত বাঁক আর অনুভূতির গল্পে ভরপুর এই টেলিফিল্মে আছে এক ঝাঁক তারকা। তবে আসল প্রশ্ন, ইচ্ছেপত্রে এমন কি আছে যা সবাইকে নাড়িয়ে দেবে? ঈদের পর্দায় যখন ভিড় করে আনন্দ আর চেনা গল্প, ঠিক তখনই নীরব ভেঙে এক আবেগের গল্প নিয়ে ফিরেছেন তৌকির আহমেদ, যা শুরু থেকেই কৌতূহল জাগায়। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নাটক ও টেলিফিল্মে নিজের দক্ষতার ছাপ রাখাই গুণী অভিনেতা নির্মাতা এবার হাজির হচ্ছেন জোহরা বেগমের ইচ্ছাপত্র শিরোনামের বিশেষ টেলিফিল্ম নিয়ে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই কাজটিতে তিনি শুধু অভিনয় করেননি, লিখেছেন এর চিত্রনাট্য, যা এই ফিল্মকে আরও আলাদা করে তুলেছে। তৌকির আহমেদ জানান, ঈদের সময় সাধারণত দর্শকরা আনন্দ ঘন গল্পই বেশি পছন্দ করেন। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে তিনি চেষ্টা করেছেন জীবনের নানা সময়ে সম্পর্কে টানাপোড়েন এবং অপ্রত্যাশিত বাঁকের গল্প তুলে ধরতে। তার ভাষায় এই গল্পে রয়েছে জীবনের বাস্তব অনুভূতি, যা হয়তো অনেকের নিজের গল্পের সঙ্গেই মিলে যাবে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। তিনি মনে করেন তৌকির আহমেদের লেখা গল্পটি যেমন গভীর তেমনি মানবিক, আর সেই গল্পকে পর্দায় তুলে ধরতেই পুরো টিমই ছিল দারুণ আন্তরিক। তার মতে ঈদের ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকের নজর কাড়বে তার ভিন্ন স্বাদের কারণে। জোহরা বেগমের ইচ্ছাপত্রের আরেকটি বড় আকর্ষণ এর শক্তিশালী অভিনয়শিল্পী দল। তৌকির আহমেদের পাশাপাশি এতে রয়েছেন বরেন্দ্র অভিনেতা মামুনুর রশিদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার ও জাকিয়া বাড়ি মম। অভিজ্ঞতা আর প্রতিভার এই সমন্বয় টেলিফিল্মকে আরও সমৃদ্ধ করে তুলেছে। দীর্ঘদিন পর আবার গল্প লেখায় ফিরে আসা তৌকির আহমেদের জন্য এটি একটি বিশেষ কাজ। এর আগে তিনি বিভিন্ন নাটক ও নির্মাণে ব্যস্ত থাকলেও টেলিফিল্মের জন্য গল্প লেখা থেকে কিছুটা বিরত ছিলেন। এবার সেই বিরতি ভেঙে নতুন উদ্যমে ফিরেছেন তিনি। সব মিলিয়ে জোহরা বেগমের ইচ্ছাপত্র শুধু একটি ঈদের টেলিফিল্ম নয়, এটি এমন একটি গল্প যা হয়তো আনন্দের ভিড়েও চুপচাপ হৃদয়ে দাগ কেটে যাবে, আর সেখানেই লুকিয়ে আছে এর আসল রহস্য।